নজর রাখবো পরবর্তী সংবাদে। কাঞ্চনপুর দ্বাদশ বিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে শুরু হলো বিশেষ রক্তদান শিবির এবং 7 দিন ব্যাপী বিশেষ শিবিরের আয়োজন করা হলো। কাঞ্চনপুর দ্বাদশ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং সোশ্যাল প্রোগ্রেসিভ সোসাইটির সহযোগিতায় কাঞ্চনপুর দ্বাদশ বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হলো এই শিবিরটি। রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্র নাথ এবং তার সাথে বিশেষ অতিথি হিসাবে ছিলেন লালজুড়ি আরডি ব্লকের বিএইচসি চেয়ারম্যান অজয় চৌধুরী এবং অন্যান্য বিশিষ্টরা ছিলেন। তবে এই এনএসএস এর উদ্যোগে রক্তদান শিবিরে আজকে প্রায় 25 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে খবর। কি বক্তব্য কাঞ্চনপুর থেকে উঠে এসেছে শোনাবো। এই তিনটা পর্যায়ে আমরা বলি, আর সেই তিনটা পর্যায় থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যৎকে কিভাবে রচনা করব, সমস্যা মোকাবিলা কিভাবে করব, তার জন্য এই ন্যাশনাল সার্ভিস স্কিম, সেই স্কিমের মাধ্যমে যারা যোগদান করবে তাদের সামান্য হলেও দুটি পয়েন্টে একটা নলেজ থাকতে হবে। আমি সেই নলেজের দিকে দুটি কথা বলে বাস্তবে এসে যাব। বিষয়টা হল এই পৃথিবী একটা বিরাট ক্ষেত্র, সেখানে আমরা শ্রেষ্ঠ প্রাণী মানুষ হিসাবে অবস্থান করছি। এই পৃথিবীটা প্রথমে সায়েন্স বলেছে, দর্শন বলেছে, ভারতবর্ষ দর্শনের দেশ, যোগী ঋষির দেশ এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ দেশ। তো প্রথমে সেটা তেজময়, যে তেজের কথা আগে বলছিলাম, আলো দিয়ে, প্রদীপ দিয়ে, তারপরে জলময়, তারপরে জল এবং মৃত্তিকা নিয়ে অবস্থান করতে বর্তমান পৃথিবীতে আমরা বাস করছি। আর সেই পৃথিবীতেই প্রাণী জগতের সৃষ্টি, আর সেই সৃষ্টি নিয়ন্ত্রণ করতে প্রকৃতি, আর আমরা আংশিকভাবে দায়ভার নিয়ে সহযোগিতা করছি। আর প্রাণীদের মধ্যে আমরা শ্রেষ্ঠ প্রাণী, তাই আমাদের নাম মানুষ। আমাদের সামনে যে প্রতিকৃতি আছে স্বামী বিবেকানন্দ, ওনার প্রথম নাম নরেন্দ্রনাথ দত্ত। ওনার নামের আগে স্বামী লেগেছে, কারণ স্বামী শব্দের অর্থ প্রভু। উনি ঈশ্বরের। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। এনএসএস এর পক্ষ থেকে এই শিবির চলবে 7 দিন ব্যাপী। শিবিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় আজকে শুরুর দিনে সংশ্লিষ্ট আয়োজকদের, এবং সামাজিক কর্মসূচি থাকবে এনএসএস এর পক্ষ থেকে, সে খবরই উঠে আসলো ইতিমধ্যেই কাঞ্চনপুর থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।